কিছু আলেম জিকিরের সময় প্রথমে তাদের পীর সাহেবের কলবের দিকে মোতাবাজ্জু হয়ে জিকির শুরু করেন। শরীয়তের দৃষ্টিতে এই আকীদা কেমন? সম্পূর্ণ ভ্রান্ত আকীদা এবং বিশ্বাস ভাইরা আমার। কোন পীরের কথা অন্তরে কল্পনা করে জিকির করা যাবে না। জিকির মানে স্মরণ। জিকির মানে কি? কার স্মরণ? স্মরণ করছেন আল্লাহ, কলবে রাখছেন পীর, এটা তো শিরক। এটা হলো কি? অনেকে পীরের ছবিকে সামনে রেখে তারপরে জিকির করে, নামাজ পড়ে, আছে না নাই? পীরের নামে গরু জবাই করে, মান্নত করে, এগুলা শিরকে আকবার, বড় শিরক, যার কারণে মানুষের ঈমান ভঙ্গ হয়ে যায়। ঈমান ভঙ্গের কারণ জানে না, ওযু ভঙ্গের কারণ জানে, নামাজ ভঙ্গের কারণ জানে, রোজা ভঙ্গের কারণ জানে, কিন্তু ঈমান ভঙ্গের কারণ আমরা জানি না। আল্লাহর জায়গায় যদি পীরকে রাখেন, সঙ্গে সঙ্গে ঈমান ভঙ্গ হয়ে যাবে। আল্লাহর জিকিরের সময় পীরের কথা কল্পনা করতে হবে, নাউজুবিল্লাহ। কেন? আপনি তো জিকির আল্লাহর করছেন, পীরের কথা কেন কল্পনা করবেন? পীরকে ও পীর বলে ঘটক, নাউজুবিল্লাহ। আমাদের আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক ডাইরেক্ট নাকি মিডিয়া দিয়া? ডাইরেক্ট। একটা আয়াত বাইর করছে, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলছে উসিলা ধরো। আল্লাহ বলছে কি? উসিলা ধরো। এই জন্য বলে পীর ধরতে হবে, ডাইরেক্ট আল্লাহরে পাওয়া যাবে না। ভাই, ওসিলা শব্দ এটা কি বাংলা না আরবি? আপনি যদি ওই আরবি আয়াত পড়ে বাংলাদেশি ভাষায় বলেন উসিলা ধরো, তাহলে তো হবে না। উর্দুতে, বাংলাতে, হিন্দিতে উসিলা আর আরবিতে আল্লাহর কোরআনের ভাষার উসিলা, এটা দুইটা এক না। এই আয়াতের তাফসিরে যতগুলো প্রসিদ্ধ তাফসির আছে, তাফসিরে কুরতুবি থেকে নিয়ে ইবনে কাসির থেকে নিয়ে সব তাফসিরগুলো করেন, মুফাসসিরগণ এই তাফসিরে, এই আয়াতের তাফসিরে লিখেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা মানে হলো আল্লাহর আনুগত্য, আল্লাহর ইবাদত বন্দেগী করতে করতে আল্লাহকে তালাশ করো। কোন মিডিয়ার ভাইয়ার কথা, দালালের কথা এখানে বলা হয় নাই। অতএব পীর বা আল্লাহর কোন নেককার বান্দা যদি আপনাকে আল্লাহর পথে চলতে বলেন, ওই কথা শুনবেন। কিন্তু তাই বলে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর স্মরণ যখন করবেন, আগে তার দিকে কলব মোতাওয়াজ্জু করবেন, এরপরে ওখানে স্টেশন করে তারপরে আল্লাহর দিক যাবেন। এরকম কোনো কথা ইসলাম আমাদেরকে শিখায় নাই। আল্লাহর সঙ্গে বান্দার মিডলম্যান বাইর করার নামই হলো শিরিক। আল্লাহর সঙ্গে বান্দার মধ্যে ভায়া ঢুকায় দেওয়ার নামই হলো কি? শিরিক। আরে এই কাজটাই তো মক্কার মুশরিকরা করেছে, এই কাজটাই তো হিন্দুরা করে, অন্য ধর্মের মুশরিকরা এই কাজটাই তো করে। তারা বিভিন্ন প্রতিমার পূজা করে, বলে এগুলো ঈশ্বরের কাছে নিয়ে যাবে। সত্য এবং হক বুঝার পরে মানতে দেরি করবেন না। নিজের বুঝে খাটুক আর না খাটুক, শিরিক নিয়ে যদি মারা যান, খবরদার, নামাজ রোজা কিচ্ছুতে কাজ হবে না। মাফ হবে শিরকের অপরাধ, ক্ষমার অযোগ্য, জামিন অযোগ্য মামলা শিরকের মামলা। আল্লাহ আমাদেরকে শিরক থেকে বেঁচে থাকার তৌফিক নসিব করুন।